Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Anika. Happy birthday to you. Clap, 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 clap. Oh my god! এটা কি দরকার ছিল? Happy birthday. Thank you. This is so beautiful. Enjoy the party. Thank you. You're looking beautiful today. ফাহিম, বাইরে সবাই ওয়েট করছে, আমরা বাইরে যাই। It's just I'm not ready for it. Baby, এখানে রেডি হওয়ার কি আছে? হ্যাঁ, আজকে আমাদের ফার্স্ট মান্থ অ্যানিভার্সারি। আমার অনেক ভয় লাগছে। Come on, ভয় কেন পাচ্ছ? Relax. 2 minutes, please. Please. Sure. Thank you. ফাহিম, আনিকা, দরজা খোলো। আনিকা, আনিকা, সামিয়া, ঠিক আছো? কি প্রবলেম সামিয়া? কি হচ্ছে? কিছু হচ্ছে না, আনিকা শরীর খারাপ লাগছে। Anika is completely fine. Okay? Anika, come here. Come here. Come. What's wrong, buddy? What's wrong? রাফসান, I'm officially sorry. It's okay. অসুবিধা নেই। না মানে তোমাকে বুঝিয়ে না বললে তো আর তুমি বুঝবে না। বুঝতে হলে তো বলতে হবে, তাই না? বলো। ফাহিমের সাথে আমার মাস দেড়েক আগে পরিচয়, একটা মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে আমাদের পরিচয় হয়েছে। আমি যেহেতু সিঙ্গেল ছিলাম, সেই কারণে ওর সাথে আমার ইনভলভমেন্ট একটু তাড়াতাড়ি হয়ে যায়। আমার বাবা মার সেপারেশন হয়েছে, মা বাইরে থাকে আর আমি বাবার সাথে, কিন্তু বাবাও সারাক্ষণ ব্যবসার কাছে বাইরে বাইরেই থাকে। আপন বলতে আমার শায়লা আন্টি ছাড়া আর তেমন কেউ নেই। বিশেষ করো আমি কিন্তু ওইরকম না, মানে ফাহিম যেরকম অ্যাগ্রেসিভ হবে এটা আমি জানতাম না। মানে আমি স্বপ্নেও কখনো ভাবতে পারিনি যে ও আমার সাথে এরকম একটা জিনিস করবে। তুমি আর সামিয়া যদি ওখানে না থাকতে, তাহলে হয়তো আমি সুস্থভাবে ওখান থেকে বেরিয়ে আসতে পারতাম না। তোমার নাম্বারটা? দেখ, এটা মানুষ খারাপ না, ওর টাইমিংটা পায়। এমন সময় তোর বা আমার উচিত ওর পাশে দাঁড়ানো। মানুষ হিসেবে তো মানুষ প্রকৃতি করা ঠিক না, তাই না? হ্যাঁ, নর্মালি নেই। আমি গেলাম। কেন? আমার সহজ। হ্যাঁ, চা খেয়ে যা। কি ব্যাপার সামিয়া? স্বাদ কেমন? সুন্দর। গাছগুলো সুন্দর। উপরে তাকাও। আকাশটা কেমন? সুন্দর। নিচে তাকাও, আমি কেমন? অসুস্থ। সবকিছু দেখতে নাই, সব কথা বুঝতে নাই। মন দেহা হলেও একটাই তো, তাই ভাঙার পরে হয়। তেমনকে বেশি পাত্তা দিতে নাই। সুখের সময় দুঃখের, আর দুঃখের সময় সুখের গান গাই। আজকে পালাই। বলিউড তোর তো রাজকপাল। রাফসান, মানুষ সারা জীবন একটা সত্যিকারের ভালোবাসা খুঁজে খুঁজে পায় না, মারা যায়। সেখানে আনিকা মেয়েটা তোকে এত ভালোবাসে, কিন্তু তুই পাত্তাই দিতেছিস না। সমস্যা কোথায়? তোর প্রবলেম আছে, ভালোবাসা জিনিসটাই ভালো না। প্রবলেম আছে। আমার বাপ, আমার
বাবা আর মা আমার দেখা বেস্ট। দুজনই দুজনকে ভয়ঙ্কর করে ভালোবাসতে হচ্ছে। আমি কখনো আমার বাবাকে দেখি নাই কোনো পরমাণুর প্রতি আকৃষ্ট হইতে, কখনো অন্য কারোর সাথে বাড়তি কোনো কথা বলতে। যখন আমার মাকে নিয়ে ভাবতো, চাচি অধিক ভালোবাসা বুঝছো, একটা সময় আমার বাবার ফ্রিডম কেন নিতে থাকলো। আব্বা স্পেস পাইতো না, ফ্রেন্ডের সাথে বা অফিসে কোথাও গিয়ে নিজের মতো থাকতে পারতো না। আম্মা তার সুযোগটা দিত না। আব্বা বুঝাইতো আম্মাকে, বিভিন্ন বোঝানোর চেষ্টা করতো, কিন্তু আমার মতো না চলাম কখনোই বুঝতো না। আম্মা যেন বোঝে, যেন একটু একটু করে ঠিক হয়। এর জন্য একদিন আমার বাবা মজা চলে আম্মাকে বলে ফেলছে, তুমি যদি ঠিক না হও আমি তোমাকে ডিভোর্স দেব বলে সে বাজারে চলে গেছে। সে বাজার থেকে ফিরে এসে দেখে যে আমার ফ্যামিলির সাথে ঝুলতেছে। সবার জীবনের পরিণতি যে তোর বাবা মার মতো হবে তা না। একটা কথা শুনো, গো, আমাকে তোমার কেমন লাগে অনিকা? ভীষণ ভালো। স্টোরি তুমি আমার প্রেমে পড়ো না প্লিজ। কেন? ভীষণ ভালো লাগে প্রেমে পড়লে একটা সময় সেটা ক্ষয় হতে থাকে। ভীষণ ভালো লাগাটা আর থাকে না। আসসালামু আলাইকুম, আমি আনিকা। রাফসান আছে? রাফসান তো বাসায় নেই। রাফসান, আমি জানি তুমি ভেতরে আছো, প্লিজ দরজাটা একটু খোলো। অনিকা তুমি চলে যাও প্লিজ। প্রেম আর ভালোবাসা এক না, এটা আমি জানি। হয়তো তোমার সাথে আমার প্রেম হয়নি, কিন্তু ভালোবাসা হয়েছে। রাফসান, আমি জানি আমাকে আমিয়া সব বলেছে, তুমি কেন এত ভয় পাচ্ছ? সবার জীবনের কাহিনী একরকম হয় না রাফসান, আমাদের কাহিনী হবে ভিন্ন, যেটা শুধু তুমি আর আমি মিলে লিখবো। অনিকা তুমি লিমিট ক্রস করে ফেলতেছো। তুমি প্লিজ যাও না এখান থেকে। দেখো তুমি চাইলে দরজা ভেঙে ফেলতে পারবা, আমি নিজে থেকে কোনোদিনই দরজা খুলবো না অনিকা। আমি তো জানি ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করা কতটা কষ্টের।